আজকের পর্বে সবাইকে সুস্বাগতম। আজকে আমরা এরকম একটি ম্যাথ দেখব, সেটি যশোর বোর্ড 2025 সালে এসেছে। তাহলে শুরু করা যাক। প্রথমে একটি এ সেট দেয়া আছে, যেখানে x বিলংস টু n, অর্থাৎ x এর মান একটি স্বাভাবিক সংখ্যা, 2 less than x less than or equal to 7, অর্থাৎ x এর মান 2 এর বড় এবং 7 এর ছোট অথবা সমান। আরেকটা সেট দেয়া আছে s, এখানে p belongs to a, q belongs to a এবং p minus q is equal to 2 একটি সমীকরণ দেয়া আছে। আর দ্বিতীয় যেইটা দেয়া আছে যে একটা ক্রমজোড়ের একটা সমীকরণ। তো এখানে তিনটি ম্যাথ দেয়া আছে। তিনটি ম্যাথের মধ্যে সি একটা সেট দেয়া আছে, ডি একটি সেট দেয়া আছে। আমাদের বের করতে হবে কি সি ইন্টারসেকশন ডি এর পাওয়ার সেট। আর দ্বিতীয় যে ম্যাথটি সেটা হচ্ছে যে এস যে একটা অন্যয় দেয়া আছে সেটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে রেঞ্জ নির্ণয় করতে হবে। আর থার্ড যেটা সেটা হচ্ছে যে এই যে ক্রমজোড়ের একটা সমীকরণ, এখান থেকে এম এবং এন এর মান নির্ণয় করতে হবে। প্রথম ম্যাথটিতে সি একটা সেট দেয়া আছে এবং ডি একটা সেট দেয়া আছে। আমাকে বের করতে হবে কি সি ইন্টারসেকশন ডি। এটাকে অন্যভাবেও বলা যায় হচ্ছে সি ছেদ ডি। এখন ইন্টারসেকশন বা ছেদ সেটটা কি? যদি দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটটাকেই ছেদ সেট বলা হয় বা ইন্টারসেকশন সেট বলা হয়। অর্থাৎ এখানে আমরা মান বসাইলাম, সি এর মান হচ্ছে কি 12, 19 এবং ডি এর মান হচ্ছে কি 19। এই দুইটি সেটের মধ্যে কমন যে অংশটুক সেটা হচ্ছে কি 19, অর্থাৎ সি ইন্টারসেকশন ডি এর যে সেটটা হবে সেটাই হচ্ছে কি 19। এখানে আরেকটা যেটা বের করতে হবে যে সি ইন্টারসেকশন ডি এর পাওয়ার সেট। এখন পাওয়ার সেটটা কি? পাওয়ার সেট হচ্ছে যে কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটটাকেই ওই সেটের পাওয়ার সেট বলা হয়। অর্থাৎ সি ইন্টারসেকশন ডি এর যে মান সেটা হচ্ছে কি 19। তাহলে এটার উপসেটগুলো কি হবে যে 19 একটা উপসেট আর 5, অর্থাৎ সি ইন্টারসেকশন ডি এর পাওয়ার সেট হবে 19 এবং 5। এটাই আনসার। দ্বিতীয় যে ম্যাথটা আছে সেখানে এ একটি সেট দেয়া আছে, এক্স বিলংস টু এন, 2 less than x less than or equal to 7। আর আরেকটা দেয়া আছে এস, পি আর কিউ হচ্ছে ক্রমজোড়, সেখানে পি বিলংস টু এ, কিউ বিলংস টু এ এবং সমীকরণ দেওয়া আছে পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 2। এখানে প্রথমে আমাদের যেটা দেখতে হবে যে এই যে এস একটা অন্য তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এখন তালিকা পদ্ধতিটা কি? সেটকে সাধারণত দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিটা এরকম যে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করা হয় এবং একাধিক যদি উপাদান থাকে সেটাকে
কমা ব্যবহার করা হয়। তাহলে প্রথমে যে এ সেটটি দেয়া আছে, এ সেটের যে এক্স এর মান সেটি হবে কি 2 থেকে বড় কিন্তু 7-এর ছোট অথবা 7-এর সমান। তাহলে এক্স এর মান যদি আমরা বের করতে চাই তাহলে 2 থেকে বড় কি হবে 3, 4, 5, 6, 7। এখন যে এস যে অন্যটি দেওয়া আছে, এখানে সমীকরণ দেওয়া আছে কি পি মাইনাস কিউ ইজুকাল টু 2। তাহলে কি পি মাইনাস কিউ ইজুকাল টু 2। তাহলে এখান থেকে যদি আমি কিউ এর মান বের করতে চাই তাহলে কিউ এর মান হবে কি পি মাইনাস 2। তাহলে এস সেটটিতে দেওয়া আছে কি পি বিলংস টু এ, অর্থাৎ প্রত্যেকটা পি এর মান যদি এর অন্তর্ভুক্ত হয় তাহলে আমরা কিউ এর মান বের করি। এখন পি এবং কিউ এর মান আমরা বের করব। এখানে পি এর মান যদি 3 ধরি তাহলে 3 মাইনাস 2 হলো 1, আর পি এর মান যদি 4 ধরি 4 মাইনাস 2 2, পি এর মান যদি 5 ধরি তাহলে 5 মাইনাস 2 3, পি এর মান যদি 6 ধরি তাহলে 6 মাইনাস 2 4, আবার পি এর মান যদি 7 ধরি তাহলে 7 মাইনাস 2 5। তাহলে আমরা ক্রমজোড়গুলো পাই হচ্ছে 3 1 4 2 5 3 6 4 7 5। এখন এই যে এর মান দেয়া আছে 3 4 5 6 7, এই এর মানের মধ্যে 1 এবং 2 নেই। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি 1 2 নট বিলংস টু এ, অর্থাৎ 1 এবং 2 এর মান এর মধ্যে অন্তর্ভুক্ত নয়। যদি 1 এবং 2 এর মান এর মধ্যে না থাকে তাহলে এই দুইটি সংখ্যা দ্বারা যে ক্রমজোড় হবে 3 1 3 1 এবং 4 2 4 2, সেটাও কি এই যে এস অন্যয় দেয়া আছে সেটারও অন্তর্ভুক্ত হবে না। তাহলে এসটাকে যদি আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে এই দুইটা অন্যয় বাদ যাবে। বাদ গেলে তাহলে আমার এসের, তাহলে এসকে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে এরকম হবে যে 5 3 5 3 6 4 6 4 7 5। এখন আমার এটা রেঞ্জ বের করতে হবে। এখন আমরা একটু জানি যে রেঞ্জ কি জিনিস। রেঞ্জ হচ্ছে যে কোনো অন্যয়ের ক্রমজোড়গুলার যে দ্বিতীয় উপাদান সমূহ থাকে সেই দ্বিতীয় উপাদান সমূহকে নিয়ে যে সেট গঠন হয় সেটি হচ্ছে রেঞ্জ। অর্থাৎ এই এস একটা ক্রমজোড়, এই ক্রমজোড়ের যে দ্বিতীয় উপাদানগুলো আছে যেমন 3 4 5, এই দ্বিতীয় উপাদানগুলোকে নিয়ে যে সেট গঠিত হবে সেটাই হচ্ছে রেঞ্জ। তাহলে এই যে অন্যয় সেখান থেকে আমরা রেঞ্জ পাই কি আর হলো 3 4 5, অর্থাৎ এই অন্যয়ের রেঞ্জ হচ্ছে 3 4 5। এটি আনসার। তৃতীয় ম্যাথটিতে এরকম একটা সমীকরণ দেয়া আছে, এখান থেকে আমার এম এবং এন এর মান নির্ণয় করতে হবে। তাহলে এটা কি একটা ক্রমজোড়। তাহলে আমরা যদি ক্রমজোড়ের যে কন্ডিশন সেটা যদি মনে করি তাহলে এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি কি এম প্লাস 3, অর্থাৎ এই উপাদান সমান এই উপাদান, অর্থাৎ এম প্লাস 3 ইকুয়াল টু 3n প্লাস 4, অর্থাৎ
এইটা আর এইটা সমান। ঠিক এইভাবে n মাইনাস ফোর ইজ ইকুয়াল টু m মাইনাস থ্রি অর্থাৎ এই উপাদান আর এই উপাদান সমান। তাহলে আমরা এখানে দুইটি সমীকরণ পাই। দুইটি সমীকরণ কি? m প্লাস থ্রি ইজ ইকুয়াল টু 3n প্লাস ফোর, আরেকটা কি n মাইনাস ফোর ইজ ইকুয়াল টু m মাইনাস থ্রি। এখন যে 1 নং সমীকরণ আছে সেখান থেকে আমরা কি পাই? m এর মান একটা পাই। তাহলে m সমান কি? 3n প্লাস ফোর, এই 3টাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস থ্রি। তাহলে m এর মান কি পাবো? 3n প্লাস ওয়ান। এখন এইটাকে আমরা তৃতীয় একটা সমীকরণে প্রকাশ করি। তাহলে এই যে m এর মান, এই m এর মানটা কি করব? আমরা এই যে 2 নম্বর সমীকরণ আছে এই 2 নম্বর সমীকরণে বসাবো। 2 নম্বর সমীকরণে যদি বসাই তাহলে n মাইনাস ফোর, m এর মান হচ্ছে কি 3n প্লাস ওয়ান মাইনাস থ্রি। অর্থাৎ তাহলে এখানে 3n, nটাকে যদি এই পাশে নেই তাহলে মাইনাস n, আর ওয়ানটাকে যদি এই পাশে নেই মাইনাস ফোর মাইনাস ওয়ান, আর এই পাশে নিলে 3 প্লাস থ্রি। তাহলে 3n মাইনাস n মানে 2n, আর মাইনাস ফাইভ প্লাস থ্রি হলো মাইনাস টু। তাহলে n সমান কি? মাইনাস ওয়ান। n এর মান এই যে m ইজ ইকুয়াল টু 3n প্লাস ওয়ান, এই 3 নম্বর সমীকরণে বসাই। 3 নং সমীকরণে বসালে কি পাবো? m ইজ ইকুয়াল টু 3 ইন্টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান, অর্থাৎ মাইনাস থ্রি প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু কি? মাইনাস টু। তাহলে m এর মান কি পেলাম? মাইনাস টু, আর n এর মান পেলাম মাইনাস ওয়ান, অর্থাৎ mn ইজ ইকুয়াল টু মাইনাস টু মাইনাস ওয়ান। এখন এই যে 3টি অঙ্ক আমরা দেখলাম, এই 3টি অঙ্ক যশোর বোর্ডে 2025 সালে এসেছে। তো এই যে এরকম বোর্ড ভিত্তিক যে অঙ্কগুলা, সেটা যদি আমরা নিয়মিত চর্চা করি তাহলে এই সেট এবং ফাংশনের এই জাতীয় যে কোনো ধরনেরই ম্যাথ আমরা করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।